हे गाइस আবার একটা নতুন দিন আর আমরা চলে এসেছি ব্রেকফাস্ট খেতে। আর এখন হচ্ছে রুমে আমরা ব্রেকফাস্ট নিয়েছি আর এটা হচ্ছে শিমলার রুমে আছি আমরা। আর আমরা এখন কিন্তু বেরোবো কাসলের জন্য। আলু পরাঠা, দহি আর চা অ্যান্ড কফি। এখন বাজছে হচ্ছে সকাল 9টা আর আমরা এখন বেরোলাম হচ্ছে ফর কাসল। আর কাসলের আগে কিছু সাইট সিইংস আছে, ওগুলো করে হচ্ছে কাসল যাব। সো ব্রেকফাস্ট করে সব কিছু করে হচ্ছে একটু লেট হয়ে গেল বেরোতে। আর এই জাস্ট রাস্তাটাতে কিন্তু প্রচুর হোটেল আছে, পাশেই হচ্ছে ওই যে হোটেল সুখসাগর, হোটেল মেরিডিয়ান, তাছাড়া সানরাইজ, অনেকগুলো হোটেল এই রাস্তায় আছে। আর এই রাস্তাটা কিন্তু বেশ কাছে, সো ভালো। এখানে কিন্তু হোটেল নেওয়া বেশ ভালো ব্যাপার। ব্যাস বলতে না বলতেই আমরা বেরিয়ে পড়লাম। আর রাস্তায় মোটামুটি একটু জ্যাম হয় সকালের দিকটা, বিকজ অফিস আওয়ার্স অ্যান্ড এভরিথিং, বাট বেশ সকাল সকাল বেরোনোর জন্য তাড়াতাড়ি জ্যামটাও কেটে গেল। আর এই পাহাড়ের ছোট্ট ছোট্ট শহরগুলো কিন্তু দেখতে বেশ লাগে। তবে হ্যাঁ, সিমলা মেইন সিটি থেকে এখনও আমরা বেরোইনি, এখানে প্রচুর দোকান এরকম। আর আজকে কিন্তু আমরা যাচ্ছি কাসল। সিমলা থেকে কাসল যাওয়ার কিন্তু বাসও আছে HRTCর। সিমলা থেকে কাসলের ডিস্টেন্স ওই 220-25 কিলোমিটার মতন। রাস্তাটা ভীষণই সুন্দর, অবভিয়াসলি পাহাড়ের রাস্তা কিন্তু দারুণ লাগে। আর এই রাস্তার দুধারে এই রকম জঙ্গল পেরিয়ে কিন্তু আমরা চললাম কাসলের দিকে। সিমলা এয়ারপোর্টটাও কিন্তু রাস্তা থেকে দেখা যায়, আমি ক্যামেরায় ধরতে পারিনি, কিন্তু উল্টো দিকের পাহাড়ে কিন্তু সিমলা এয়ারপোর্টও দেখা যাচ্ছিল। রানওয়েটা একেবারে পাহাড়ের মধ্যে একটা দারুণ দৃশ্য। আমরা একটা ছোট্ট ব্রেক দিলাম, এখন বাজছে 10টা। ওই আমাদের ড্রাইভার দাদা হচ্ছে ব্রেকফাস্ট করেনি, আমরা হচ্ছে চায়ের ব্রেক। বাঙ্গোরা জায়গাটার নাম। लेना तो सिर्फ ये ऐसा है कि ब्लैक कॉफी होगा बिना चीनी का, बिना चीनी के ब्लैक कॉफी। हाँ, उसमें बिल्कुल नॉर्मल रखनी पड़ेगी। नहीं नॉर्मल नहीं, स्ट्रॉन्ग। चलो ठीक है, ठीक है, स्ट्रॉन्ग। और उसमें चीनी एकदम नहीं डालेंगे। मैं ऐसे अलग से दे दूंगा आपको अगर। हाँ, चीनी जरूरत पड़ेगी तो एक ही कप ना, एक ही कप। तुम ही पियो, हम नहीं पिए। एक ठीक। और कुछ कोल्ड ड्रिंक वगैरह उसके साथ नहीं देना। फ्रूट से क्या कुछ नहीं सर, कोल्ड जूस है क्या? जूस এই যে এখানে ব্রেকফাস্টে চা, কফি, ব্ল্যাক টি, কোল্ড কফি, লস্যি, অনেক কিছু আছে। মশলা ম্যাগি, এগ ম্যাগি, গ্রিন স্যালাড, ভেজ পকোড়া, জিরা আলু। লাঞ্চেও আছে জিনিসপত্র, ননভেজও আছে। ওকে, ননভেজও আছে, বাহ ভালো। তো বাট আমরা তো ব্রেকফাস্ট করে এসেছি সকালে, তো ওই জন্য আমি শুধু একটু ব্ল্যাক কফি খাবো, কারণ ওই হোটেলের কফিতে এত মিষ্টি দিয়েছিল, মানে আমার একদম ভালো লাগেনি। তো ওই জন্য এখানে একটুখানি স্ট্রংওয়ালা ব্ল্যাক কফি দরকার। অ্যান্ড বাস এই তারপরে হচ্ছে আমরা কন্টিনিউ করবো ফর কাসল। আর মাঝখানে মনে হয় কোনো একটা লেক আছে, সুন্দরনগর লেক। তো সুন্দরনগর লেকটাতে আমাদের একটা সাইট সিইংয়ের স্পট আছে, ওটা দেখবো। বাস তারপরে কাসল ইজ আ ভেরি প্রিটি প্লেস। তো আই এম ভেরি এক্সাইটেড অ্যাবাউট কাসল। এই পুরো ট্রিপে আই এম ভেরি এক্সাইটেড অ্যাবাউট দ্যাট প্লেস। কুনাল কি একটা নিয়ে এসেছে, लोकल जूस, লোকাল পাইনঅ্যাপল জুস। আচ্ছা, হিমালয়ান স্প্রাইট। আমাদের কফি আর জুস খেয়ে আমরা বেরিয়ে পড়লাম আবার কাসলের পথে। কাসল হচ্ছে একটা সুন্দর ছোট্ট পাহাড়ি হ্যামলেট, মানে ওই পাহাড়ি গ্রাম যাকে বলে। আর এখন বেশ কয়েক বছর কাসল কিন্তু বেশ পপুলার হয়েছে রিলসের জন্য। পাশ দিয়ে নদী বয়ে যাচ্ছে আর সেই নদীকে ঘিরেই হচ্ছে পুরো কাসল। দেখতে দেখতে আমরা একটা টানেলে ঢুকে পড়লাম। প্রচুর প্রচুর টানেল হিমাচলে, সেটা তো আপনারা অনেকেই জানেন। আর এই টানেলের ভেতরেও বেশ একটা এক্সাইটিং ব্যাপার আমার কিন্তু লাগে। আর যেটা বলছিলাম যে কাসল কিন্তু একটা ছোট্ট হ্যামলেট, আর কাসলের পাশ দিয়ে পার্বতী নদী বয়ে যায়। সেই পার্বতী নদীর ধারেই কিন্তু মোস্টলি ক্যাফেজ, তাছাড়া ক্যাম্পস সব কিছু আছে। আর এখানে প্রচুর এরকম না আম গাছ দেখছিলাম, মানে পাহাড়ি আম গাছ, লোকাল আম বললো এখানকার। তো ওই জন্য আমি ভিডিও না করে পারলাম না। এখনও অবধি আমাদের লাঞ্চ টাইম হয়নি, আমরা লাঞ্চ করব হয়তো আরেকটু এগিয়ে। আর সুন্দরনগর লেকে মাঝখানে দাঁড়ানোর আছে একটা সাইট সিইং স্পট। আর তারপরেই কিন্তু আর এখানে এখনও অবধি দেখতে পাচ্ছি রাস্তার ধারে কিন্তু ওই আম গাছগুলো, এই যে এখানে আবার আম গাছ দেখা যাচ্ছে। সো প্রচুর আম গাছ এখানটাতে দেখলাম।
আর আমরা কিন্তু খুব তাড়াতাড়ি কাসলের দিকে এগিয়ে যাচ্ছি। যেটা বললাম যে কাসলের হচ্ছে এই রিসেন্ট টাইমসে বেশ পপুলারিটি বেড়েছে বিকজ অফ রিল। এখন সুন্দরনগর লেকের সামনে, এই যে লেকটা উধার নিয়ে যা सकते हैं। খুব সুন্দর জায়গাটা, আর একেবারে বিশাল রোদ, মানে আমরা এত রোদ টুপি পরে নিয়েছি। খুব সুন্দর জায়গাটা, এই যে বেশ বড় সড়ো লেক, কিন্তু বোটিং কিছু হয় না মনে হয়, এমনি জাস্ট টু সি। সুন্দর বাট আর পথ চলতে চলতে এই হিমাচলের বিভৎস সুন্দর যে পাহাড়ি রাস্তাগুলো, এগুলো সত্যি এক মেমোরেবল। আর পাশ দিয়ে আমরা দেখতে পাচ্ছি নদী। এই রাস্তাগুলো কিন্তু সত্যি ল্যান্ডস্লাইড প্রোন দেখেই বোঝা যাচ্ছে, যে কোনো সময় এখানে ধস নামতে পারে, কারণ এই রাস্তাগুলো কিন্তু ভীষণ পাথর আর প্রচুর লুজ পাথর এখানে, বাট অপরূপ সুন্দর। আর পাশ দিয়ে যাচ্ছে আমাদের সাথে নদী। ছুটে চলেছি আমরা, কারণ খুব তাড়াতাড়ি এবার পৌঁছাতে হবে আমাদের কাসল। তার আগে একটা কোথাও দাঁড়িয়ে লাঞ্চ করে নিতে হবে। আর এখানে মনে হয় কনস্ট্রাকশন ওয়ার্ক চলছে, আর পাথর কেটে যে রাস্তা তৈরি করার কাজ, সেই জন্য কিন্তু বেশ ধুলো। আর এই যে এই পাথরগুলো কিন্তু একেবারে হিমাচলের একদম যাকে বলে ট্রেডমার্ক। আমাদের পাশ দিয়ে এখন কিন্তু চলেছে বিয়াস নদী, আর এটা হচ্ছে মান্ডি বলে যে জায়গাটা বেশ পপুলার, হয়তো অনেকেই চেনেন। তো হিমাচলের এই মান্ডি ডিস্ট্রিক্টেই পড়ে। আর আমাদের পাশ দিয়ে যে নদীটা যাচ্ছিল সেটা হচ্ছে বিয়াস নদী। আর বিয়াস নদীর উপরে কিন্তু একটা ড্যামও আছে, একটা ব্রিজও আছে সেই ড্যামের, আর সেটাও আমরা ক্রস করব একটু পরেই। আবার একটা ছোট্ট ওই গ্যাদারিং মতন একটা সিটি মতন চলে এসেছে, যেখানে হচ্ছে বেশ কিছু দোকানঘাট আছে, আর সেগুলো আমরা ক্রস করে, আমাদের এখনও খিদে পাইনি বলে এখনও দাঁড়ানোর কথা ভাবছি না। বিয়াস নদীর উপরে যে ড্যামটা আছে আর ওই ব্রিজটা এখনই আমরা জাস্ট ক্রস করব, সেটা হচ্ছে পান্ডো ব্রিজ আর পান্ডো ড্যাম। এই পান্ডো ব্রিজ অ্যান্ড পান্ডো ড্যাম কিন্তু একটা পপুলার ট্যুরিস্ট ডেস্টিনেশন এই মান্ডি ডিস্ট্রিক্টের। অনেকেই এখানে কিন্তু ছবি তুলতে আসে। এই হলো সেই ব্রিজ যেটা হচ্ছে ড্যামের উপরে, আর বেশ বড়সড় একটা ব্রিজ, বড়সড় একটা ড্যাম। এটা হচ্ছে পান্ডো ড্যামের উপরে পান্ডো ব্রিজ। আর বিয়াস রিভার বা মানে যেটা হচ্ছে লেকটা, এই লেকটার নামটাও হচ্ছে পান্ডো লেক। আর আবার সেই লেকটা আমাদের সাথে সাথেই যাচ্ছে, এটা এখনও লেকেরই পার্ট। অ্যাজ ইউ ক্যান সি এখানে স্টিল ওয়াটার্স, আর এখান থেকে হাইড্রো ইলেকট্রিসিটি হচ্ছে জেনারেট হয়। আর এটা হচ্ছে কিন্তু মান্ডি ডিস্ট্রিক্টের মধ্যেই পড়ে। আর এখানে কিন্তু বিয়াস নদীকে হচ্ছে জাস্ট একটা ডাইভার্ট করা হয় এই জায়গাটা, মানে এই ড্যামটা দিয়ে। আর জলটা অ্যাকচুয়ালি পরে গিয়ে রিলিজ করা হয় আই থিঙ্ক সাতলেজের মধ্যে। তো তখন করার আগে এইখানে হচ্ছে এই লেকের মধ্যে হচ্ছে বিয়াস নদীকে ধরে রাখা বা ডাইভার্ট করা যাই বলেন, করা হয়। আর ভীষণ সুন্দর জায়গাটা। এখানে কিন্তু যেরকম বললাম যে লোকে আসে, এখানে দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা সিনিক বিউটি আছে। তো ছবি তুলতে আর জায়গাটাকে জাস্ট অনুভব করতে মান্ডি ডিস্ট্রিক্টে যারা ঘুরতে আসে তারা কিন্তু এখানে একটা স্টপ দেয় বা পপুলার ডেস্টিনেশন এটা ট্যুরিস্ট। আর বলতে বলতে আমরা কিন্তু অনেকটা এগিয়ে গেছি, কারণ আমাদেরকে আজকে পৌঁছাতে হবে অ্যাকচুয়ালি কাসল, অনেকটাই মানে দূরের রাস্তা কাসল। তো যার জন্য বেশি কোথাও আমরা দাঁড়ানো বা স্টপ দেওয়ার আর মানে দরকার অনুভব করছি না। আর প্রচুর টানেলস তো এরকম আছেই, উপর দিয়ে টানেলস, নিচ দিয়ে টানেলস, আর টানেলসের মধ্যে দিয়েই হচ্ছে যাওয়া পুরোটাই, মানে মেজরিটি অফ রাস্তা ইজ থ্রু টানেলস। অবভিয়াসলি এটা হবেই, কারণ কি একটা পাহাড় থেকে আরেকটা পাহাড়ে যেতে গেলে টানেলস তো সব থেকে ইজিয়েস্ট ওয়ে টু কমিউট। এটা আপনাদের মানে সময়কে অনেক অনেক সেভ করে, কারণ টানেল না থাকলে ব্যাপারটা পুরো ঘুরিয়ে নিয়ে যেতে হতো, তো টানেলসের জন্য ইজি হয়েছে। আর আবার একটা ছোট সিটি এখানে চলে এসছে, যেখানে বেশ কিছু ছোট ছোট দোকান ঘাট, হোটেলস অনেক কিছু আছে। আর এইবার হচ্ছে আমরা ভাবছি যে কোথাও একটা দাঁড়াতে হবে, কারণ প্রায় 2টো বেজে গেছে, খিদেও মনে হচ্ছে পাচ্ছে, অনেকক্ষণ সকালে ব্রেকফাস্ট করেছি। আমরা হচ্ছে এখানে দাঁড়ালাম, 2টো বেজে গেছে, কটা বাজে? 2:30। খাওয়া দাওয়া করতে হবে, এবার লাঞ্চ করতে হবে।
ব্রেকফাস্ট, খাওয়া দাওয়া করবো, লাঞ্চ করবো প্রপার। কি খাওয়া যায় দেখছি, আমার তো ইচ্ছা ভাত খাওয়ার, লেটস সি। আমরা হচ্ছে নিলাম এখানে ভেজ থালি 180 রুপিস, আর এখানে তাতে দিয়েছে হচ্ছে ভাত অ্যান্ড পনির আর একটা মিক্সড ভেজ একটা, আর এটা হচ্ছে ডাল ফ্রাই, তার সাথে আছে স্যালাড, আবার রুটিও আছে। সো আই থিঙ্ক মানে মোর দ্যান এনাফ ফুড, অ্যান্ড একদম তাড়াতাড়ি গরম গরম খাবার সার্ভ করলো। ভাত খাইনি অনেকদিন, সো ভাত খাওয়াটা খুব দরকার, ওই জন্য আমি মানে যেই শুনেছি ভাত, তো আমি ভাত অর্ডার করেছি ওই জন্য। বাট এটা ভালো, এটা জাস্ট 180 রুপিস। এছাড়া এখানে স্পেশাল থালি আছে, আর আলাকাটা মেনু যেরকম হয় সেটা তো আছেই। তো ভেরি গুড, খাওয়া দাওয়া আমি করি, আর খেয়ে হচ্ছে আমরা বেরোবো আবার ফর কাসল। খাওয়া কমপ্লিট, আর খুব ভালো খাবার, মানে ভেজ বাট ভীষণ ভালো। 180 টাকা করে নিল থালিটা, আর আমরা একটা পাঁপড় নিয়েছিলাম, তো আমাদের 385 রুপিস হচ্ছে বিল হলো। বাট ফুড ওয়াজ টু গুড, মানে এত ভালো লাগলো গরম গরম, আর খিদে পেয়েছিল ভীষণ। সো এখন প্রায় 3টে প্রায় বাজছে, 2:52। এখান থেকে আর হয়তো 1.5-2 ঘন্টা লাগবে কাসল পৌঁছাতে। অ্যান্ড জায়গাটা ভীষণ সুন্দর, এটার নাম হচ্ছে কি ধাবা, রাম পাঞ্জাবি ধাবা মনে হয়, তড়কা, এটাই মনে হয় নাকি, আই ডোন্ট নো, জায়গাটার নাম প্রপারলি লেখা নেই। হ্যাঁ, রাম পাঞ্জাবি তড়কা। আচ্ছা, সো ভালো, এখানে তড়কা মানে স্পেশাল, বাট আমরা তড়কা খাইনি, আমরা থালি খেলাম, বাট ইটস গুড, বেশ ভালো। তারপরে যাব হচ্ছে घूमता है सर इस तरफ, सीधा जा रहे होंगे तो हम लोग इधर ही होंगे। मनाली को लेफ्ट वाला रोड से गया, एक डान दिख गया मणिकरण जा रहा है। এখানে একটা ক্যাফে আছে, এটা হচ্ছে পার্বতী রিভার, অসাধারণ জায়গা, ওয়াও, দারুণ জায়গা, দারুণ, নেই দারুণ জায়গা, মানে এতই সুন্দর, নদীর যে জলের আওয়াজ, দারুণ দারুণ। ওই 3:30 মতন বাজছে, আর আমরা কিন্তু পৌঁছে গেছি পার্বতী নদীর একেবারে পাশে। এখান থেকে আমাদের যে ক্যাম্পটা সেটা দেখাচ্ছে আর বেশি দূর নয়। সাড়ে 4টে বাজছে, আর এখন হচ্ছে আমরা পৌঁছালাম দ্য অ্যালপস কাসল। তো এখান থেকে রুম আছে আমাদের, দেখাচ্ছি আমি সব কিছু। ভীষণ সুন্দর জায়গা, একেবারে নদীর আওয়াজ পাওয়া যাচ্ছে, সব দেখাবো ভিতরে গিয়ে। আই এম ভেরি এক্সাইটেড অ্যাবাউট দিস প্লেস। আমার সব থেকে মানে হাইলাইট ছিল আই থিঙ্ক এই জায়গাটা নিয়ে, বিকজ আগেরগুলো আমি সবগুলোই ঘুরেছি, কাসলে দিস ইজ মাই ফার্স্ট টাইম। চলুন আমাদের সাথে, অনেক তাড়াতাড়ি পৌঁছেই গেছি। আর এই ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। প্লিজ ডু সাবস্ক্রাইব টু ডক্টর উষা ব্লগস অ্যান্ড লাইক দিস ভিডিও। পুরো সিরিজটা কিন্তু অবশ্যই ফলো করবেন।